আসসালামু আলাইকুম। যারা নতুন উদ্যোক্তা আছেন স্ট্রিট ফার্স্টে, তারা কীভাবে স্ট্রিট ফার্স্ট থেকে আপনারা পার্সেলটি অ্যাড পিক আপ রিকোয়েস্ট অথবা আপনারা পিক আপটি পার্সেল অ্যাড করবেন কীভাবে সেটা বুঝতে পারেন না অনেকেই। তো সেক্ষেত্রে এখান থেকে আপনাদের যা করা লাগবে, প্রথমে এখান থেকে প্লে স্টোরে ওপেন করে নেবেন। আমাদের কাছে প্লে স্টোর এইখান থেকে, যাদের অ্যাপ স্টোর আছে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন। এখান থেকে আমরা প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে উপরে না, সরি, নিচে দিকে একটা সার্চ বাটন আছে, ঠিক আছে? এদিকে এই সার্চ বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখবেন যে আমাদের একটা বক্স আছে, যা সার্চ অ্যাপস বা গেমিংস টাইপের। যারা বিগিনার আছেন তাদের জন্য কিন্তু সার্চ করবেন স্ট্রিট ফার্স্ট। থেকে সার্চ করে নেবেন। তো এখান থেকে অনেকগুলো অ্যাপ শো করবে যেগুলো ফেক থাকতে পারে। এটা কোনো স্পন্সর ভিডিও না, যারা দেখতেছেন এগুলো কোনো স্পন্সর ভিডিও না। এটা সাধারণত আপনাদের জন্য বানানো হয়েছে, যারা বোঝে না তার জন্য। এখান থেকে আপনারা সরাসরি এই জায়গায় যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন স্টেট ফার্স্ট মার্চেন্ট, আর এটা স্টেট ফার্স্ট কুরিয়ার, এটা না। আপনারা সকলে যেটা দেখে নামাবেন এটা হচ্ছে স্টেট ফার্স্ট মার্চেন্ট, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে সুন্দর মতো ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে যে ইনস্টল বাটন আছে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে ইনস্টল করার পর কিন্তু এখান থেকে ওপেন বাটন নামের একটা অপশন আসবে, তো ওপেন করে নেবেন। ওপেন করে নিচ্ছি, একটু লোড নেবে এবং আমাদের বায়োমেট্রিক আইডেন্টিফাই করছে। তো এখান থেকে আপনারা প্রথমত যারা পার্সেলটা পিক আপ রিকোয়েস্ট বা অ্যাড পার্সেল করতে যাচ্ছেন, ফার্স্ট অফ অল অ্যাড পার্সেলে টিপ দিবেন বা ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আমাদের যে কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার, সাপোজ আমি দিয়ে দিলাম 88, আমার আপাতত পিক আপ রিকোয়েস্টটা করে নেই। তো এখান থেকে কাস্টমারের নাম দেবেন, যেমন আমি সাইফুল দিচ্ছি। তো এখান থেকে অ্যাড্রেস দিয়ে দেবেন, লোকাল অ্যাড্রেস দেবেন, আপনার যে কাস্টমারের অ্যাড্রেসটা দিয়ে নেবেন। ধরুন আমি একটা জিনিস দিলাম। তো ওইখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন, আপনাদের অনেকের অনেক রকম ডিস্ট্রিক্ট আছে, বাগেরহাট আছে, বান্দরবান আছে, বগুড়া আছে, বরিশাল আছে, ভোলা আছে, বাহারাম। তো আমার কিন্তু এখান থেকে একটাও না, আমার থেকে হচ্ছে এই ঢাকা সিটিটা, ঠিক আছে? এই আমার যে ঢাকা সিটির ভিতরে যারা আছেন তারা এই ঢাকা সিটিটা ক্লিক করে নেবেন। তো যার মানে কাস্টমারের বাসা কি ঢাকা সিটির ভিতরে না, তো ওই সময় ঢাকা সিটি সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টস, মানে যে যে জেলা বা সিটি আছে, থানা আর কি, সেগুলো। এখান থেকে আমাদের কাস্টমারের যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি এয়ারপোর্ট সাপোজ সিলেক্ট করলাম। তো এখান থেকে কিন্তু যে কালেকশন অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনার নিজস্ব লিগেলটা রাখবেন না। ধরেন একটা প্রোডাক্টের দাম 750 টাকা, সেখানে আপনি রাখবেন যে ডেলিভারি চার্জ যদি ঢাকার বাইরে হয় তো 150 টাকা। তো এখানে টোটাল আপনি 800 টাকা রাখবেন তখন, ঠিক আছে? তো ওখান থেকে ডেলিভারি চার্জও কিন্তু একসাথে লেখা লাগে। তারপর আমরা এখান থেকে ধরেন 800 টাকা লিখে নিব, ঠিক আছে? তো এখান থেকে 8000 টাকা লিখবেন, যেটা মানে পরে যাদের ওয়েট অথবা মানে ওজন মেপে নেবেন পার্সেলের, পরে ওজন মেপে ধরেন আপনার 150 গ্রাম আসছে, তখন এরকম করে 0.15 দিবেন, অথবা 1 কেজি আসলে 1 কেজি এভাবে দিবেন। তো এখান থেকে যদি রাইডারের প্রতি কোনো নোট বা কোনো প্রকারই থাকে তো সেগুলো দিতে পারেন, এটা অপশনাল। তো সেক্ষেত্রে পরে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে এই যে সাবমিট বাটন যেটা, এটাতে ক্লিক করে নেবেন, ঠিক আছে? এখান থেকে যে সাবমিট বাটনটা আছে সেটাকে একটু সুন্দর মতো ক্লিক করে নেবেন। এখান থেকে এটাকে ক্লিক করে নেবেন। তো এটা ক্লিক করার পর পরে যে আপনারা চলে যাবেন এখান থেকে আর একটা অপশনে। তো এখান থেকে এই যে পিক আপ রিকোয়েস্টটা লেখা আছে, তো পিক আপ রিকোয়েস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যাবেন, এখান থেকে রেগুলার ডেলিভারি একটা আছে, এক্সপ্রেস ডেলিভারি একটা আছে। তো সাধারণত এক্সপ্রেস ডেলিভারি না চুজ করে রেগুলারটা চুজ করবেন, কারণ এক্সপ্রেসে ডেলিভারি চার্জ এক্সট্রা দেওয়া লাগে। সেক্ষেত্রে এখানে এক্সট্রা আপনার রেগুলার রেসিপিয়েন্ট সিলেক্ট করবেন। তো এখান থেকে যে এক্সট্রিম পার্সেল অপশনাল, মানে এখানে আপনার কোয়ান্টিটি কয়টা আছে, যে পার্সেলের কোয়ান্টিটি যেটা ওটা দিবেন। আর নোট, মানে যদি রাইডারের মধ্যে যদি নো আনবক্সিং লেখা থাকে তো নো আনবক্সিং লিখে দেবেন।
আনবক্সিং, সেক্ষেত্রে মানে পার্সেল এটাকে আপনার উন্মুক্ত মানে খুলে দেখতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে টোটাল একটা রান হয়েছে, 2টা রান হয়ে গেছে, একটা ডিসলাইনও আছে, বুঝছেন। তো সাধারণত আমাদের দেখতে পাচ্ছেন, তারপরে এইভাবে আসার পর এরকমভাবে পেন্ডিংয়ে থাকবে। তো পেন্ডিংয়ে পরে অ্যাসাইংয়ে উঠবো। যখন অ্যাসাইং হবে তখন একটা রাইডারের এখানে একটা পিন ডিটেলস আসবে, তখন ওখান থেকে আপনারা রাইডারকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে কখন আসবেন। তো এইভাবে করে করে নেবেন। আর আজকের মতো এতটুকুই। পরের পার্টে দেখানো হবে কীভাবে আপনারা পেমেন্টটা উইথড্র দিবেন, ঠিক আছে। তো আসলে এতটুকুই। সবাই সুস্থ